ইসরা জাহিদ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকের ব্লগটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমি দিতে যাচ্ছি কফি শপ। ইয়েস, কফি শপ বলতে আমাদের ফ্যামিলির মধ্যে আর কি কফি শপ। যাই হোক, আমি হচ্ছে আপুদের বাসায় আসছি, আরো 2-3 দিন হবে। তো সবাই আমাকে বলতেছে, রীতি তোমার হাতের কফি তো অনেক মজা, আমাদেরকে বানিয়ে খাও। তো তাই ভাবলাম, কারণ আজকে সবাইকে কফি বানাই খাওয়াই, এন্ড দেখা যাক আমার শপের কাস্টমার আজকে কে কে হয়। সো হ্যাঁ, তোমরা ফুল ভিডিওটা না টেনে দেখতে থাকো, কারণ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে এন্ড তোমাদের ফেভারিট মানুষও থাকবে। সো হ্যাঁ, বেশি কথা না বলে এখন যাই নিচে কফি বানানো শুরু করি। তো গাইস, ভাবলাম কফি বানানোর আগে আপনাদেরকে একটা ভূতের সাথে দেখা করাই দেই। এই হচ্ছে ভূত। আমার নাম কি? ভূতটাকে ভূত দেখলো ডরাবে। হ্যাঁ, রাইট। গোস্ট দেখলে, মানে যত রকমের পেতনি আছে তারা দেখলো আমাকে ভয় পাবে। এন্ড ওনাকে মেকআপ করেছে হচ্ছে আমি আর অন্তর আপু। কেমন হইছে অবশ্যই জানাবেন। আপনার ফিলিংস কিরকম এরকম মেকআপ করে বলেন। বাজে। আর এটা এই ব্লগটা দেখতে হলে বর্ণাপুর চ্যানেল যাইতে হবে, কারণ এটা ওনার ব্লগে। হ্যাঁ শোনো, এটা ওনার জীবনের সবচেয়ে হার্ডেস্ট একটা ডেয়ার ছিল, এন্ড উনি আজকের পর থেকে আমাদের সাথে চ্যালেঞ্জ করতে গেলে ভাবা চিন্তা করতে হবে। একটুর জন্য হারছে। যাই হোক, সবাই কমেন্টে বলবেন যে কে জিতছে আজকে চ্যালেঞ্জে। আমি, অন্তর আপু, উনি, ঋতু আর সানজিদ আর তাশা ছিল। হ্যাঁ, মানে টোটাল 3টা টিম ছিলাম। তো যেহেতু উনি ডেয়ার পাইছে, আমরা দুইটা ডেয়ার করছি, দুইটা ডেয়ার, একটা না কিন্তু। কারণ আপনার জন্য হ্যাঁ টুইস্ট আছে এখানে, ব্লগটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, টুইস্ট মানে টুইস্টের উপর টুইস্ট, টুইস্টের উপর টুইস্ট, মুভি কাইন্ড অফ। কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবে আপনি ভাইয়ার কাছে যান। রিঅ্যাকশন অলরেডি নেওয়া শেষ। আন্টিকে বলো মাশাআল্লাহ আন্টি, আপনার জন্য কারো নজর না লাগে। আসলে নজরটা জীবন শুনেন, আপনি বেশি সুন্দর হয়ে গেছেন ভাইয়া। আপনি যদি ভাইয়াকে ছেড়ে যেতেন, এর জন্য আপনাকে এরকম সাজাইছি যাতে না ছেড়ে যান। এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে। এত বছর পরবর্তী ইতির হাজবেন্ডের জন্য আমরা এরকম ভাবে সাজাই না না, আমি শুনেন। আচ্ছা, এখন একটা কথা বলি, ইতি কোনো চ্যালেঞ্জ হারে না, ওকে? ইতিকে কেউ হারাইতে পারে না। যেদিন হারাইতে পারবেন ওই দিনই সেই কথাটা বললেন। আচ্ছা আচ্ছা, আমি তিনটা চ্যালেঞ্জ হারাই দেখাবো। আচ্ছা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমাদের বাসায় আমি একটা চ্যালেঞ্জ করি তোমার সাথে। এটা একটা চ্যালেঞ্জই হারাইছে, সেটা হচ্ছে রামেন। চ্যালেঞ্জ নেবা, যেটা চ্যালেঞ্জ না, আমি রামেন চ্যালেঞ্জ আর জীবনে খেলবো না। তোমার ইচ্ছে মতন চ্যালেঞ্জ করবা। হ্যাঁ অবশ্যই, রামেন চ্যালেঞ্জের আমি নেই। যাই ভাই, এখন কফি বানাই নিয়ে আসো তো। হ্যাঁ গাইস, আমাদের আছে বাবল টি, বাবল কফি ইতি খাওয়াবে আজকে, সেটার জন্য আমি এখনো বসে রইছি। আর আমার এই যে বলসুরাত হ্যাঁ গাইস, আমি যাই কফি বানাইতে। তো গাইস, এখানে হচ্ছে আমার কফি শপ দেওয়ার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে এখানে সবকিছু আছে। তো ফার্স্টেই আছে এখানে হচ্ছে 1 টাইম কাপ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটার মধ্যে সবাইকে কফি সার্ভ করবো। তো ইয়া, সেকেন্ডলি আছে হচ্ছে কি অফকোর্স পাইপ তো লাগবেই, পাইপ, যেহেতু আমরা বাবল টি খাবো। ইয়েস। তারপরে হচ্ছে গিয়ে কফি আছে। নেক্সট হচ্ছে আইসক্রিম। আইসক্রিমটা হচ্ছে এর জন্যই দেওয়া, এটা টেস্ট আর কি বাড়ায়। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। নেক্সটলি হচ্ছে কি আমাদের বোবা লাগবে, কারণ এটাকে অনেকে বাবল নামেও চিনে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে পার্ল টাইপের থাকে। পার্ল, বোবা, বাবল, অনেকে অনেক কিছু বলে। যাই হোক, এটা যদি আপনারা চা দিয়ে খান, আই মিন বোবা টি, তাহলে অবশ্যই চা পাতা লাগবে। আমরা সবাই কফি দিয়ে খাবো, এর জন্য কফি রাখছি। তো আমরা খাবো বোবা কফি বা পার্ল কফি। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এখানে, এটা তো দেখাইনি, এইটা হচ্ছে গিয়ে কোকো পাউডার। কোকো পাউডার উপর দিয়ে দিব, টেস্টটা আরো বেশি মজা হওয়ার জন্য। তারপরে হচ্ছে গিয়ে হার্শিজের সিরাপ, এটাও যদি থাকে তাহলে দিবেন, অপশনাল আর কি। এগুলো না দিলে কোনো ম্যাটার করে না, জাস্ট যেগুলো আছে ওগুলো দিবেন হবে। এরপরে অবশ্যই মিল্ক তো লাগবেই, অ্যান্ড আজকে আমরা অনেকেই আছি, এর জন্য অনেক বেশি সবকিছু। আর এই যে লাস্টলি পাইপ আছে। তো যাই হোক, এখন সবার আগে যেটা করতে হবে, মিল্ক গুলো গরম করতে দিতে হবে আর এই বোবাটাকে বসাইতে হবে। তো হ্যাঁ, দেরি না করে শুরু করা যাক। আস্তে গাইজ, এখানে হচ্ছে আমি 2 কেজি দুধ বসাই দিছি, আর এখানে হচ্ছে গরম পানি বসাই দিছি। এটা যখন গরম হবে তখন এটার মধ্যে পার্ল দিব। এর আগে দিলে এগুলো দলা হয়ে যাবে, সেটা গরম হওয়ার পরে পার্ল দিব। গাইজ, এখানে আমাকে সানজিদা হেল্প করতেছে এই কাপগুলো রেখে রেখে, অ্যান্ড এখানে সবাই আমার জন্য ওয়েট করতেছে, আমার ফ্রেন্ডও। হ্যাঁ, তোমরা বসে বসে দেখো। হ্যাঁ, আজকে আমাদের হাতে পাওয়ার আমাদের সবারই, সানজিদারও, কারণ বাসায় সবাই কমফোর্টেবল থাকতেই বেটার ফিল করি। হ্যাঁ, আজকে আমরা কতগুলো ব্লগ করলাম না, সব হ্যাঁ কাজের জন্য। তো এই যে এইখানে কফির জন্য রেডি হচ্ছে সবকিছু, ওকে, এতটুকু হেল্প করতেছে, আর কিন্তু সব আমিই করবো। গাইস, পানিটা এখন গরম হয়ে গেছে, এখন আমরা বোবাটা দিয়ে দিব।
তারপরে 10-15 মিনিটের মতো জাল দিয়ে নিব। তারপরে এখানে মিল্কের সাথে চিনি মিক্স করে নিচ্ছি। তো গাইজ, একটু আগে তো বর্ণা আপুকে আপনারা ভূতের রূপে দেখেছেন, এখন তার আসল রূপে তাকে দেখেন। সে আবার রেডি হয়ে আসছে। কোথায় কি যাবে? করব? কোথায় যাব না, তোমার জন্য রেডি হইছি। ও মাই গড, আমার ব্লগে হ্যাঁ। একটু আগে সবাই ভূত দেখছেন না, তাকে তো খারাপ ভাববে। এই জন্য সুন্দর করে আসছে। আমি কফি থাকতে শপে পারি না। আসলে কেউ একদম বাসার নরমাল ন্যাচারাল লুকে আসা তাহলে যায়? এত সুন্দর জানি যাস এত সুন্দর একটা কফি খাবো, বাবুল কফি খাবো, সেটার জন্য তো আমার একটু রেডি হতে হবে না? একটু তো আমার স্টাইলটা দেখতে হবে না? উরি বাবা কি ঢং। এন্ড এখানে ভাইয়াও বসে বসে ওয়েট করতেছে। আপনি কিছু বলতে চান? না আমি কি বলবো বলো। বাঙ্গাল গলায় কিছু বলার হ্যাঁ, ঠান্ডা লাগছে এখনকার যে বাজে সিজন। তাহলে উনি কফি কিভাবে খাবে? এটাই তো ঠান্ডা। এটা আপনি কি খাবেন? সমস্যা নাই। আল্লাহ, তাও এই খাবে। দেখছো কি তো আমার হাতের কফি বলে কথা। মজা হবে কি? এজন্য অবশ্যই, খাওয়ার জন্য বসে ইনশাআল্লাহ। রয়েছে। লাগলে আরো গলা ভেঙে ফেলবে। তো গাইস, ফাইনালি আমাদের সবকিছু ডান। এত সময় আমাদের এই মিল্কটাকে ঠান্ডা করতে ফ্রিজে দিয়েছিলাম। যাই হোক, এইখানে হচ্ছে কি বাবলটা নামিয়ে চিনি শিরার মধ্যে দিয়েছি, তাহলে এটা আর কি লেগে লেগে যায় না। যাই হোক, এখন হচ্ছে এগুলো বানানোর সময়। এখন সবাইকে 1 চামচ করে পার্ল দিব। ঋতু খায় না গাইস, ঋতুটাতে দেওয়া যাবে না। গাইস, এখানে আমি কফি বানাচ্ছি আর এখানে আমার বান্ধবী বসে বসে দেখতেছে। দাও তুমি দাও আমি দেই দাও না বান্ধবী, দাও, একটা কাজ করতে দিবি। কফি দেইনি। এর মধ্যে একটু পানি দাও। পানি 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 পানি। ফ্রেন্ড হওয়া উচিত এরকম, দেখতেছেন আমাকে হেল্প করতেছে। কিতনা আচ্ছা है मेरा फ्रेंड। তুমি কি দুধ দেবো? না না না, এটা মিক্স করতে হবে। ও দাও বান্ধবী, এটা হচ্ছে আমাদের কফি রেডি। এখন এই পার্লের মধ্যে কফি দিব। ইয়া কফি তো কালো লাগে সম্পর্ক বদলে গেল একটি পলকে যতটুকু ভরার জন্য লাগে একটুখানি বাকি রাখবেন। আইসক্রিম দিতে বাহ, আমার কিছু করাই লাগতেছে না, সব ঋতুই করছে। তো গাইস, এখন হচ্ছে আমরা আইসক্রিমও দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা কি বলে, চকলেট সিরাপ দিয়ে নিব। বান্ধবী আমি দেই দাও বান্ধবী। পুরো বান্ধবী কষ্ট করতেছে বলে ওয়েট ওয়েট, বান্ধবী তোমার কোনটা? না বান্ধবী সবারটা তো সমানই দাও। আরে বান্ধবী তুমি বুঝতে না পুরো বান্ধবী একটা দিলেই দেবো আমাদের। দা আমি একটু হেল্প করি। থ্যাংক ইউ, তোমার কোনো হেল্প দরকার নেই। ও মাই গড, বান্ধবী আমার কাছে লাভ আইকা দিতেছে। এনে বান্ধবী তোমার অনেক কষ্ট হচ্ছে। তারপর আমরা একটু চকো পাউডারও দিয়ে দিব। আমার বান্ধবীটা লাভ হাট করতে যায়, এটা কম হয়ে গেছে। গাইস, কফিটা বানানোর পরেই আমরা আইসক্রিম দিয়ে নিয়েছিলাম, তারপরেই হচ্ছে চকলেট সিরাপটা দেওয়া। বাট স্যাডলি আমার ক্যামেরাম্যান অতটুকু ফুটেজ নেয়নি, তাই ভয়েসে বলে দিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা কোকো পাউডার দিয়ে দিই উপরে, যাতে টেস্টটা আরও বেশি বেটার হয়। তো এখানে আমরা সবগুলোতে আমার পাগে সোজার মতো দেখেন কেমনে খাইতেছে। ওকে গাইস, তো ডান। এখন বেশি কথা না বলে সার্ভ করবো। তো বান্ধবী, তুমি আগে খাটটা রিভিউ দাও সুন্দর মতো। আচ্ছা আমি পুরোটা খাবো না, আমি ইতির থেকে খাই দিলে। আচ্ছা খাও বান্ধবী। বেশ আমি পুরোটা খাইতে পারবো না, তাই নষ্ট যেন না হয়, তাই আমি বসে আমি ইতির থেকে খাই। আচ্ছা খাও, খেয়ে বলো। কোনো কিছু বেশি কম হইলে বইলো। পুরো পারফেক্ট গাইস, কোল্ড কফি। সত্যি হুম দেখি আমার বান্ধবী কতটুকু সত্যি রিভিউ দিচ্ছে। আমি একটা কথা বলি জীবনে কখনো, তাই আসলে মজা হয়েছে, বাট বরফ থেকে আরো বেশি মজা। মানে ঠান্ডাটা কমেছে, বাকি এমনি সবকিছু পারফেক্ট হয়েছে। তাড়াহুড়ার মধ্যে কোনো সেটাই তো, যাই হোক এখন বাকি মানুষ থেকে রিভিউ। না গাইস, এটা মিস করা যাবে, এটা খেতে হবে। তাহলে একটা কফি শপ দিয়ে দিই। চলো একসাথে দিয়ে দিই। চলো, কত কি দিব একসাথে, বিজনেস আর বিজনেস, বিজনেস উইমেন। চলো তাহলে চলো। আমি রামেনের দোকান খুলবো আর কফির দোকান দেবো। গাইস, আমি
কমেন্ট করো। সিরিয়াসলি করবো নাকি? কমেন্ট করো। তো গাইস এখন আপুকে দিব। আপনাকে আমি এটা কখন অর্ডার দিতে, আমার গেম খেলা শেষ। ম্যাম বুঝতে হবে তো, আমার তো আর একটা দুইটা অর্ডার না, এতগুলো অর্ডার সবার মনে রাখতে হবে। আমি এটাই বুঝি না। আমি 1 ঘন্টা আগে অর্ডার দিয়েছি, আমার খাওয়ার জন্য অনেক ইচ্ছা করতেছিল, বাট মানে এত দেরি কি আর বলবো, যে আমি এখন খেয়ে দেখি আপনাকে কি টাকা দেওয়া উচিত কিনা। ওকে ওকে, টাকা কিন্তু অবশ্যই দিবেন, টাকার কথা বলেছেন। কই ম্যাম, এটা তো ঠান্ডা না, আমি কোল্ড কফি চাইছিলাম। ঠান্ডা? আপনাদের পাশে বরফ নাই? আপনাদের বাসার কথা বলেন কেন, আপনার দোকানের কথা বলেন। আমার দোকানেও বরফ নেই, আমার দোকানে ফ্রিজ নেই। যাক, আপনার টাকাটা দিয়ে দিবেন একটু পর, বাকি এখন আপনার। এখন কেমন হয়েছে এইটা বলেন। অনেক মজা হয়েছে। সত্যি কথা বলতেছেন? আপনি তো সবসময় খান, আপনার কাছে তো মজা লাগবে। এখন বাকিদের দেই, আসেন গাইস। তো গাইস এখন আপনাদের সবার ফেভারিট মিস্টার রাকিব হোসেনকে দিব, মানে আমার জুনিয়র। খেয়ে বলেন শালির হাতের কোল্ড কফি, একমাত্র ছোট শালি। অনেক মজা হয়েছে। তাহলে কি বলেন, কফি শপটাকে দিয়ে দিব? দিয়ে দিব। পার্টনারশিপ আমাকে দিও। ও মাই গড, পার্টনারশিপে ঋতু আছে। ঋতু রামেনের সাইড দিব, আমি কফির সাইড, আপনিও পার্টনারশিপে আছেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন বাকি সবাইকে দিই, ঘরে মানে বাসায় যারা যারা আছে। ও গাইস, এখানে বাচ্চা পার্টি আছে। এই না বাচ্চা নিয়ে আই নো আমার শিরোরে দিবি না, লোল করতেছে, দেখ কি করতেছে। শিরো তো খেতে পারবে না। শিরো দেখ দেখ ওর লোল করতেছে। গাইস দেখেন শিরো। শিরো, তুমি খাবে বাবু? গাইস শিরো কিন্তু গুড নিউজ দিছে। আরেকটা আছে, এটা মেবি আমার। তো গাইস এখন রিভিউ দিবে আমাদের বর্ণাপু, যে কিনা অলমোস্ট খেয়েই ফেলছে। অনেক আগে থেকে খাইতেছি, আমার ভালোই, আমার মানে মনটা চাচ্ছিল যে আমি এখনই সব খেয়ে ফেলি, এখনই খেয়ে ফেলি, তারপর একটু রাখছি। হ্যাঁ এখন বলেন কেমন লাগছে আপনার কাছে আমার কাছে? অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে। আর হচ্ছে কি বোবাটা খেতে তো অনেক ভালো লাগে, আর এটা এখন ট্রেন্ডিং একটা কফি, যেটা বোবা টি বা বোবা কফি। তো ইতি খাওয়াইতে চাইছিল যে কোনো একটা মানে বোবা টি বা বোবা কফির ভিতরে, আমরা সবাই জাস্ট কফি বলছে কফিটা। হ্যাঁ, আর ইতির হাতের কফি নাকি অনেক মজা, যেটা আমি ফার্স্ট টাইম খাইছি, আর আমার থেকে তো অনেক 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 ভালো লাগছে। আর আমি চাই দ্বিতীয়বার ইতি আমাকে বানিয়ে খাওয়া। না আপনি কি চান যে আমি কফি শপ দিয়ে দিই? হ্যাঁ অবশ্যই, এটা সবাই বলতেছে সপ্তাহে সপ্তাহে আমি কফি খাবো। ও মাই গড, ফ্রিতে? হ্যাঁ দিলে কফি শপ মিরপুরে দিব, আপনার তো গাড়ি ভাড়া সব শেষ হয়ে যাবে। তা আমি মিরপুরে যে খাবো, সমস্যাটা কি? খেতেছি মাই তো। গড, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তোমারও ছিল, আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কফি খেতে পারবো। ও মাই গড, ঠিক আছে, আপনাকে আরো কফি বানিয়ে খাওয়াবো। এখন বর্ণাপু চলে যাচ্ছে বাসায়, এবং জয় মামার জন্য পার্সেলও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, জয়ের জন্য নিয়ে যেতেছি। আর জয় বলছে যে আম্মু আমার জন্য নিয়ে আসবা, বানাইতেছে আমার জন্য নিয়ে আসবা। আমি বলছি ঠিক আছে নিয়ে আসবো, চলো। ওকে ঠিক আছে, বাই বাই বাই। গাইস এইখানে দেখেন তারা দুজন চান্সে খাচ্ছে, কোনো রিভিউ দেওয়ার তো খবরই নাই। তো বলো, আল্লাহ, এত মজা না খেয়ে আর পাচ্ছি না। তাহলে ঠান্ডা হইলে কি হইতো বলো তো? বরফ দিয়ে তো তুমি মনে পাগল হয়ে যেতা। আমরা তো থিঙ্ক করছি একদম স্টোরিতেই রিভিউ দিব ইনস্টাগ্রামে। হ্যাঁ না এখন মুখে বলতে হবে, ব্লগে বলতে হবে। বলো কেমন হচ্ছে, তুমিও বলো। তার সাথে ফার্স্ট টাইম খেতে তোমার কেমন লাগছে বলো। আমার কাছে অনেক জোস লাগছে, তুমি যখনই আসবা প্লিজ এটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আর নেক্সট টাইম অবশ্যই কিন্তু বরফ সহ খাওয়াবো তোমাদের, তাহলে তো তোমরা ঠিক আছে, তাহলে একটা কফি শপ দিয়ে দিব। রিকোয়েস্ট করে রাখো তুমি প্লিজ, নেক্সট টাইম বরফটা ফ্রিজে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা বরফ রাখবে। হ্যাঁ তুমি জানি আমার বোনটা অনেক, তুমি তো অলওয়েজই খাও, তোমার আর কি আমার আর কি review খাইয়েই দেবো? ফেলছে গাইস। বলো তাও নিউলি দাও, যেহেতু এটা আমার কফি শপের ব্লগ। সেই মজা, সত্যি সত্যি একটা কফি শপ দিয়ে দাও। নিচে যেটা তোমরা বলতেছিলা, একজন রামেল একজন কফি দিতেছে, আমাদের দুজনকে প্লিজ ম্যানেজার হিসেবে রেখে। হ্যাঁ ম্যানেজার, তুমি রামেনের ম্যানেজার থাকলা, আমি এইটাই থাকলাম। চান্সে তুমি কফি, আর তুমি যে রামেন কফি খাইলা। ক্যাশে বসলাম, টাকা মারতে পারবো হবে না, What? ক্যাশে বসলাম। আগেই বলে দিছে থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে আর রাখবো না। কি টাকা মারবো আমি বলি নাই, বসে ও তার মানে ওরই তো টাকা না থাক, মারবে, আমি না। দুজনকেই রাখবো যতই হোক। যাই হোক গাইস, সবাই তো রিভিউ দিলে, এখন হচ্ছে আমার পালা, আমিও খেয়ে রিভিউ দিতে চাই। তোমার একটু ক্যামেরা ধরো। তো গাইস এখন ফাইনালি আমি খেয়ে বলবো, সবারটা তো শুনলাম, আমি নিজে খাইছি যদিও আমার কাছে ভালোই লাগছে। এখন দেখা যাক এটা কেমন লাগে। আসলে মজা হয়েছে, বাট বরফ থাকলে এত মজা হইতো, সবাই মনে পাগলই হয়ে যেত। নেক্সট টাইম আমি অবশ্যই আরেকদিন খাবো। ওই দিনের ব্লগও যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করবা। যাই হোক, বাসার আরো সবাইকেই দিয়েছি, গার্জিয়ান যারা আছে, কাউকে মিস করে, ছোট বাচ্চা থেকে শুরু করে, বাট তাদেরকে আর ব্লগে নেই, তারা সবাই একটু মানে রেস্ট নিক। যাই হোক, এখন আমি আমার কফিটা খাই। তোমরা আর দেরি না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সটে কি ব্লগ করবো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সো হ্যাঁ, হোপফুলি তোমাদের আজকে আমার এই ব্লগটি ভালো লাগছে। সো সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ অল, বাই।